হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আরডি স্টোরি। আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমার আজকের রেসিপি চিড়ে ভাজা। একদম অন্য স্বাদের একটা চিড়ে ভাজা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু দারুণ। দেখে নিন আজকের এই রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবার প্রথমে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা ধনে, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা মৌরি, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিলাম। ভালো করে ভেজে নিচ্ছি। 5 মিনিটের মতন কড়াই আমি নাড়িয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বের হলে নামিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এরপর আবারও আমি কড়াই চাপিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি চিড়েটা শুকনো কড়াই আগে ভেজে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে চিড়েটা ভেজে নেব। এই রকমভাবে যদি চিড়ে ভাজাটা করা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। চিড়েটা এখন অনেকটাই কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। অন্য একটা বাটির মধ্যে আমি ঢেলে রাখছি। আবারও কড়াই চাপিয়ে নিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল। কড়াইয়ের তেল ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা একটুখানি ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কুচি, এরপরে দিয়ে দিচ্ছি কারি পাতা। এই রকমভাবে যদি চিড়েটা ভাজা হয় তাহলে কিন্তু খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে 6টার মতন কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ভালো করে সবগুলো একসঙ্গে ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো, কেননা চিড়েটা আমি হলুদ করব, তার জন্য। আপনারা চাইলে হলুদ নাও দিতে পারেন। আমি এখানে চিড়ে ভাজায় বাদাম দিইনি, আপনারা চাইলে বাদাম দিয়েও কিন্তু ভাজতে পারেন। দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা চিড়েটা। যেহেতু আগে শুকনো কড়াইয়ে ভেজে রেখেছিলাম, তার জন্য চিড়েটা কিন্তু অর্ধেকটা পুরো ভাজাই আছে। সব কিছুর সঙ্গে ভালো করে নাড়িয়ে আরও একবার ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অবশ্যই লোতে থাকবে। আর অনেক দিন পর্যন্ত যদি স্টোর করে রাখতে চান তাহলে পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। সব কিছুর সাথে চিড়েটা কিন্তু এখন অনেকটাই প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ করে লবণটা দিয়ে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। চাইলে গোলমরিচের গুঁড়ো উপর থেকে দিতে পারেন। যেহেতু আমি লঙ্কা কুচি দিয়েছি তার জন্য আর গোলমরিচের গুঁড়োর ব্যবহারটা করলাম না। ভালো করে আরও একবার নাড়িয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ভেজে রাখা মশলাটা। সেই মশলাটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম 2 চামচ। দেওয়ার পরে চিড়ের সাথে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই মশলাটা যদি চিড়ে ভাজায় দেওয়া হয় তাহলে কিন্তু চিড়ে ভাজাটা একদম অন্য স্বাদের লাগবে। আর এই রকম চিড়ে ভাজা খেতে কিন্তু চায়ের সঙ্গে দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করি খুব ভালো লাগবে। চিড়ে ভাজা পুরোপুরিভাবে রেডি। কেমন লাগলো আজকের এই রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।